লাশ হয়ে বাইরে দিতে হবে। এমন ঘটনা ঘটে না? ঘটে না? আমি আপনাদেরকে বলছি, বাস্তবতা বলছি। সম্মানিত ভাইয়া, 6 নম্বরে এমন কথা বলতে হবে যে কথার দ্বারা আমার জান্নাত নিশ্চিত হয়ে যাবে। আমি এই হাদিস আপনাদেরকে আমি আরো কয়েকবার শোনাইছি ভিন্ন প্রসঙ্গে, আজকেও এই হাদিস শোনাইতে হইতেছে এই প্রসঙ্গে। হযরত সাহাল ইবনে সাআদ তিনি বলেন, রাসূল বলেছেন, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ইলাইহি আজমান লাহুল জান্নাহ। তুমি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও। মনে আছে না, আমি কয়েকবার আলোচনা করছি। তাইলে আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। একটা ছিল 2 পায়ের মাঝখানের লজ্জাস্থান, আরেকটা হচ্ছে 2 চোয়ালের মাঝখানের জবান। সম্মানিত ভাইরা, আমি জিনা প্রসঙ্গে যখন অতীতে আলোচনা করেছিলাম এই হাদিসটা বলছিলাম। আজকে যেহেতু জবান দিয়ে কথা বলা, কোন কথা বলতে হবে কোনটা বলতে হবে না, এই প্রসঙ্গেও এই হাদিস বলতে হয়। রাসূল বলেন যে তুমি আমাকে জবানের গ্যারান্টি দাও। জবান আছে বলেই যেই কথা বললে গুনাহ হবে ওই কথা পরিহার করবা, বলবা না। বরং যেই কথা বললে আমার আল্লাহ খুশি হবে, যেই কথা সত্য কথা, যেই কথা মানুষের উপকারার্থে কথা, যেই কথা কোরআনের কথা, সুন্নাহর কথা, আল্লাহর মহব্বতের কথা, রাসূলের মহব্বতের কথা, সাহাবায়ে কেরামদের কথা, উপকারী কথা, জবান দিয়ে এই সমস্ত কথাবার্তা বলবে, গ্যারান্টি দাও, আমি রাসূল তোমার জান্নাতের গ্যারান্টি দিই। তাহলে কি বুঝলেন? জবান যদি আমরা ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারি, জবানের এই নিয়ন্ত্রণতা আমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। তাই কোনদিন কি ভাবছেন আমরা যে কথা বলি, আমাদের কথার দ্বারা ওদের একটা ইবাদত হয়? আমরা শুধু মনে করি নামাজ পড়লাম, এটাই মনে হয় ইবাদত, আর কোন ইবাদত নেই। আরে ভাই, কারোর সাথে যখন কথা বলবে, একটা মুস্কি হাসি দিয়ে কথা বলা, এটাও কিন্তু একটা ইবাদত। আপনার সাথে কেউ কথা বলে যে তৃপ্তি পায়, যে লোকটা বিনয়ী, অমায়িক, মিশুক, মিষ্টভাষী, কর্কশ ভাষী না, আন্তরিক, উদার। আপনার সাথে কেউ কথা বলে যদি এই সমস্ত ব্যাপারে স্বীকৃতি দেয়, মনে মনে খুশি হয়, এই লোকটার সাথে কথা বলে শান্তি পেয়েছি, আপনার একটা ইবাদত হয়ে গেছে। রাসূলের কাছে সাহাবায়ে কেরামগণ এসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, সর্বোত্তম ইসলাম কোনটা? আমার ধর্ম কোনটা? যেহেতু আমরা ইসলাম মানি, আমরা কি মুসলিম? হযরত আবু মুসা আশআরী বলেন, সাহাবায়ে কেরামগণ নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলামি আফযল? জিজ্ঞেস করলো, হে আল্লাহর নবী, কোন ইসলাম উত্তম? কোন ইসলাম মানে ইসলামের কোন অংশটা উত্তম? কারণ একজন মানুষ যখন মুসলিম হবে, অবশ্যই ইসলামে প্রবেশ করতে হবে। তো ইসলামে প্রবেশ করলে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের ব্যাপারে বললাম, মুসলমান হয়ে গেলাম, এই তো শেষ না। তখন ইসলামে প্রবেশ করা মানে তার উপরে অনেকগুলো দায়িত্ব আছে, অনেকগুলো বিধান এসে তার উপরে হাজির হয়ে যাবে। কিছু আছে করা যাবে, কিছু আছে করা যাবে না, এইরকম। যেমন নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সামর্থ্যবান হলে হজ করতে হবে, যাকাত দিতে হবে। যেমন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, মানুষের সাথে সুন্দরভাবে কথাবার্তা বলতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, চুরি ডাকাতি করা যাবে না, হত্যা, লুটতরাজ এগুলো করা যাবে না, কাউকে অন্যায় ভাবে আক্রমণ করা যাবে না, কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়া যাবে না, যেগুলো আমাদের সমাজের মধ্যে হয়ে থাকে। রাসূল বলেন, ওয়ালা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত মুসলিম, সর্বোত্তম মুসলিম, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপত্তা লাভ করে, ওয়া ইয়াদিহি, যার হাত থেকে অন্য মুসলমান নিরাপত্তা লাভ করে। আগে বলছে জবান, পরে বলছে হাত। মার কিন্তু 2 প্রকার। মানুষ মারামারি করে না, করে না? মার কিন্তু, আঘাত কিন্তু 2 প্রকার। একটা হচ্ছে হাতের দ্বারা আঘাত, আর একটা হচ্ছে জবানের দ্বারা আঘাত। গ্রাম দেশের মধ্যে অনেক মানুষে বলে, কিছু প্রবাদ আছে, হাতের মার কিন্তু শুকাইয়া যায়, কথার মার কিন্তু শুকায় না।
তাই কথা দিয়ে কাউকে আঘাত করো না।